আয়াত ১৮৭ ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হুয়া ফাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ লা তা'তীকুম ইল্লা বাগতাতান ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিয়্যুন আনহা কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। অনুবাদ: তারা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে বলে, তা কখন ঘটবে? বলুন, এ বিষয়ের জ্ঞান শুধু আমার রবেরই নিকট, শুধু তিনি যথাসময়ে সেটার প্রকাশ ঘটাবেন। আসমানসমূহ ও জমিনে সেটা ভারী বিষয়, হঠাৎ করেই তা তোমাদের উপর আসবে। আপনি এ বিষয়ে সবিশেষ জ্ঞানী মনে করে তারা আপনাকে প্রশ্ন করে। বলুন, এ বিষয়ে জ্ঞান শুধু আল্লাহরই, কিন্তু অধিকাংশ লোক জানে না। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এই আয়াতগুলো নাজিলের পিছনে বিশেষ একটি ঘটনা কার্যকর ছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, জাবাল ইবনে আবি কুশাইর ও শামুয়াল ইবনে জায়েদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ঠাট্টা ও বিদ্রূপ স্বল্পে জিজ্ঞাসা করল যে, আপনি কিয়ামত আগমনের সংবাদ দিয়ে মানুষকে এ ব্যাপারে ভীতি প্রদর্শন করে থাকেন। এ ব্যাপারে যদি আপনি সত্য নবী হয়ে থাকেন, তাহলে নির্দিষ্ট করে বলুন কিয়ামত কোন সালের কত তারিখে অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে তো আমরাও জানি। এ ঘটনার ভিত্তিতেই আয়াতটি নাজিল হয়ে থাকে। তাবারি শরীফ ২ নং ফুটনোটের বিবরণ। এর কয়েকটি অর্থ হতে পারে: ১. কিয়ামতের জ্ঞান অত্যন্ত ভারী বিষয়, আসমানসমূহ ও জমিনের অধিবাসীদের থেকে তা গোপন রাখা হয়েছে, সুতরাং কোনো নাবী রসুলও কিংবা ফেরেস্তাও তাকেও সে জ্ঞান দেন হয়নি। আর যে কোনো জ্ঞান গোপন রাখা হয় তা অন্তরের উপর ভারী হয়ে থাকে। ২. কিয়ামত এত ভারী সংবাদ যে আসমান ও জমিন সেটাকে সহ্য করতে পারে না, কারণ আসমানসমূহ ফেটে যাবে, তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে যাবে, আর সাগরসমূহ শুকিয়ে যাবে। ৩. কিয়ামতের গুণাগুণ বর্ণনা আসমানসমূহ ও জমিনের অধিবাসীদের উপর কঠিন। ৪. কিয়ামত সম্পর্কে প্রশ্ন করা তাদের জন্য এক ভারী বিষয়। ফাতহুল কাদির ৩ নং ফুটনোটের বিবরণ। এই আয়াতে উল্লেখিত সাআহ শব্দটি আরবি ভাষায় সামান্য সময় বা মুহূর্তকে বলা হয়, যার আভিধানিকভাবে কোনো বিশেষ পরিসীমা নেই। আর গাণিতিকদের পরিভাষায় রাত ও দিনের ২৪ অংশের এক অংশকে বলা হয় সাআ, যাকে বাংলায় ঘণ্টা নামে অভিহিত করা হয়। কোরআনের পরিভাষায় এই শব্দটি সেই দিবসকে বোঝাবার জন্য ব্যবহৃত হয় যা হবে সমগ্র সৃষ্টির মৃত্যু দিবস, এবং সেদিনকেও বলা হয় যাতে সমগ্র সৃষ্টি পুনরায় জীবিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হবে। আইয়ানা অর্থ কবে, আর মারসা অর্থ অনুষ্ঠিত কিংবা স্থাপিত হওয়া। ইউজাল্লিহা শব্দটি তাজলিয়া থেকে গঠিত, এর অর্থ প্রকাশিত এবং খোলা। বাগতাতুন অর্থ অকস্মাৎ। হাফিয়ুন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, জ্ঞানী ও অবহিত ব্যক্তি। প্রকৃতপক্ষে এমন লোককে হাফিয়ুন বলা হয় যে প্রশ্ন করে বিষয়ের পরিপূর্ণ তথ্য অনুসন্ধান করে নিতে পারে। তাবারি শরীফ। কাজী আয়াতের মর্ম দাঁড়াল এই যে এরা আপনার নিকট কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে যে তা কবে আসবে। আপনি তাদেরকে বলে দিন যে এর নির্দিষ্টতার জ্ঞান শুধুমাত্র আমার পালনকর্তারই রয়েছে। এ ব্যাপারে পূর্ব থেকে কারো জানা নেই এবং সঠিক সময়ও কেউ জানতে পারবে না। নির্ধারিত সময়টি যখন উপস্থিত হয়ে যাবে, ঠিক তখনই আল্লাহ তাআলা তা প্রকাশ করে দিবেন। এতে কোনো মাধ্যম থাকবে না। কিয়ামতের ঘটনাটি আসমান ও জমিনের জন্য একান্ত ভয়ানক ঘটনা হবে। সেগুলো টুকরো টুকরো হয়ে উঠতে থাকবে। সুতরাং এমনই ভয়াবহ ঘটনা সম্পর্কে পূর্ব থেকে প্রকাশ না করাই বিচক্ষণতার দাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আকস্মিক আগমন সম্পর্কে বলেছেন, মানুষ নিজ নিজ কাজে পরিব্যস্ত থাকবে। এক লোক খরিদারকে দেখানোর উদ্দেশ্যে কাপড়ের থান খুলে সামনে ধরে রাখবে, সে এই বিষয়টিও সাব্যস্ত করতে পারবে না। এর মধ্যেই কিয়ামত এসে যাবে। এক লোক তার উটনির দুধ দুহে নিয়ে যেতে থাকবে এবং তখনও তা ব্যবহার করতে পারবে না। এর মধ্যেই কিয়ামত সংগঠিত হয়ে যাবে। কেউ হয়তো নিজের হাউজ মেরামত করতে থাকবে, তা থেকে অবসর হওয়ার পূর্বেই কিয়ামত সংগঠিত হয়ে যাবে। কেউ হয়তো খাবারের লোকমা হাতে তুলে নিবে, তা মুখে দেবার পূর্বেই কিয়ামত হয়ে যাবে। সুতরাং যেভাবে মানুষের ব্যক্তিগত মৃত্যুর তারিখ ও সময়ক্ষণ অনির্দিষ্ট ও গোপন রাখার মধ্যে বিরাট তাৎপর্য নিহিত রয়েছে, তেমনিভাবে কিয়ামতকেও, যা সমগ্র বিশ্বের সামগ্রিক মৃত্যুরই নামান্তর, তাকে গোপন ও অনির্দিষ্ট রাখার মধ্যেও বিপুল রহস্য ও তাৎপর্য বিদ্যমান। ৪ নং ফুটনোটের বিবরণ। বলা হয়েছে, আপনি লোকদিগকে বলে দিন যে প্রকৃতপক্ষে কিয়ামতের সঠিক তারিখ সম্পর্কিত জ্ঞান একমাত্র আল্লাহ ছাড়া তার কোনো ফেরেস্তা বা নাবী রাসূলগণেরও জানা নেই। তবে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের কিছু নিদর্শন ও লক্ষণাদি সম্পর্কিত জ্ঞান দান করা হয়েছে, আর তা হলো এই যে তা নিকটবর্তী। এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু বিশুদ্ধ হাদিসে অত্যন্ত পরিষ্কারভাবে বর্ণনা করে দিয়েছেন। তিনি বলেছেন, আমার আবির্ভাব ও কিয়ামত এমনভাবে মিশে আছে যেমন মিশে থাকে হাতের দুটি আঙ্গুল। বুখারী শরীফ ৬৫০৩ এবং ৫০৫,
মুসলিম শরীফ 2950